আল্লাহ তাআলা তো আমাকে শিখিয়ে দিয়েছে আমার মায়ের সাথে আমি কেমনে ব্যবহার করব। যেই মা তোমাকে হাজার হাজার কষ্ট স্বীকার করে দুনিয়ার জমিনে এনেছে, বিজ্ঞানের ভাষায় দেখা যায় সাধারণত একজন মানুষ 20 থেকে 25% পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। আরেকটা মা যখন তার প্রসব বেদনা শুরু হয় 20 নয় 25 নয় 50 থেকে 55% পর্যন্ত কষ্ট উঠে যায়। যেই কষ্ট সর্বোচ্চ মানুষ 20 থেকে 25 হলে মারা যায়। আর যখন মা সন্তান প্রসব করার সময় চলে আসে, একটা মা 50 থেকে 55% পর্যন্ত কষ্ট সহ্য করে। এত কষ্ট করে তার রক্ত ছাড়া ধন তুমি দুনিয়ার মধ্যে এসেছো, তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারতো না, দুনিয়ার মধ্যে খাবার খাইতে পারো না। তোমার মা তোমাকে চলা শিখিয়েছে, তুমি মায়ের কোলের মধ্যে প্রসাব করেছো, পায়খানা করেছো, তোমার মা তোমাকে ফেলাই দেয় নাই। আর যখন কোনো বাবা মা বিরুদ্ধ হয়ে যায়, চলতে পারে না, খাইতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, তখন আমার আপনার মতো এমন অনেক সন্তান আছে যারা মাকে বলে বুড়ির ঘরে বুড়ি, তোর জন্য আমার ঘর নষ্ট হয়ে গেল। সূরাতুল আহকাফের মধ্যে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তান, তোমরা সকলে গভীর মনোযোগ দিয়ে শোনো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ও দুনিয়ার সন্তান, তোমরা তোমার পিতা মাতার সাথে সুন্দর নম্র ব্যবহার করো। সদাই ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কষ্ট স্বীকার করেছে। একদিন নয়, 2 দিন নয়, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ও সন্তান, তুমি দুনিয়ার মধ্যে এসেছো, দুনিয়ার মধ্যে আসার পর যখন তোমার মা তোমাকে সুন্দর শিক্ষা দিয়ে সুশিক্ষিত করেছে, যখন তুমি একটু বড় হয়েছো, যখন বিবাহ শাদী করেছো, যখন তোমার মায়ের থেকে তুমি বড় হয়ে গিয়েছো, যে মা তোমাকে একদিন নয় 2 দিন নয়, তুমি দুনিয়াতে এসেছো, তোমাকে 2 বছর যাবত তার বুকের দুধ পান করিয়েছে। রাতের বেলা তুমি সুন্দর করে ঘুমাতে পারো নাই, তোমার মা তোমাকে ঘুম পাড়াই দিয়েছে। যে মা তোমার জন্য এত কষ্ট করলো, যে মা তোমাকে এত ভালোবেসেছে, সেই মা যখন তুমি তোমার ঘরে স্ত্রী নিয়ে আসো, একজন মেয়ের কথা শুনে তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে কিনা? আমাদের সমাজে আছে এরকম? আছে? এমন আওয়াজ দিয়ে বলেন, খারাপ ব্যবহার করে কিনা? এতটুকু চিন্তা করে না যে আমার মা কত কষ্ট করে আমাকে দুনিয়াতে আনছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তারা কষ্টের পর ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, তারা কষ্টের পর কষ্ট স্বীকার করেছে। শুধু কষ্ট নয়, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে। আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর শব্দ চয়ন করেছেন, তারা কষ্টের পর কষ্ট স্বীকার করেছে। দেখেন দুনিয়ার মধ্যে আমরা এসেছি, দুনিয়ার জমিনে আসার পর যখন আমরা আমাদের বিবাহ শাদী হয়ে যাই, যখন আমরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাই, তখন যখন আমার পিতামাতা আমার থেকে কথা বলা শুরু করে, তখন আমাদের সমাজে এমন সন্তান আছে ধমক দিয়ে বলে, তুমি কি আমার থেকে বেশি বোঝো? যেই মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার জমিনে আনলো, যেই মা দুনিয়ার চলা শিখাইলো, দুনিয়ার মধ্যে হাঁটা শিখাইলো, তুমি খাবার খাইতে পারতে না, তোমার মা তোমার খাবার খেয়েছে, তুমি চলতে পারো না, তোমার বাবা তোমার মা দুহাত ধরে তোমাকে চলা শিখিয়েছে। ও বান্দা, আজকে দুনিয়ার মধ্যে এসে মানুষের কথাই পড়ে আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি। পিতামাতার মনে কষ্ট দিয়েছি, যারা পিতামাতাকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূল বলতেছে, যারা তোমার মা বাবাকে কষ্ট দিয়েছো, তোমার মা বাবা যদি তোমার জন্য একবার বদদুয়া করে দেয়, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মাতা পিতা আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। যদি আমরা সেই পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে থাকি, তাহলে আজকের মজলিস থেকে শিক্ষা গ্রহণ করেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যে কোরআন আজ থেকে 1400 বছর আগে হেরার গুহায় নাযিল হয়েছে। এই 1400 বছরের মধ্যে এই মহাগ্রন্থ কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কেউ কোনো ভুল আজ পর্যন্ত বের করতে পারে না। কারণ
দেখেন সে মালিকটা নাকি এমন মালিক, যখন কোরআন নাজিল করেছে তখনই বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। তাহলে কেমন পাওয়ারফুল মালিক সে। দুনিয়ার জমিনে নাজিল করার আগে বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি গ্রন্থ যা দুনিয়ার মধ্যে কোন মানুষ আজ পর্যন্ত ভুল প্রমাণিত করতে পারে নাই। এমনকি দুনিয়ার মানুষ সকলে মিলে, এত বড় বড় কবি আছে, কেউ মিলে একটা সূরা পর্যন্ত তৈরি করতে পারে নাই। তাহলে যে মা বাবা আমাকে এত সুন্দর করে চলা শিখাইলো, আপনি যখন বিবাহ করেছেন, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে, গভীর রাতে আপনি স্বামী হয়ে বিছানার মধ্যে ঘুমিয়ে আছেন, আপনার স্ত্রী, আপনার প্রিয়তমা স্ত্রী বিছানার মধ্যে ঘুমায় না, এপাশ ওপাশ করে ছটফট করে চোখের মধ্যে ঘুম আসে না। আপনার স্ত্রী আপনাকে ডাকতে বলে, আমার স্বামী শোনো, আপনি তো আরাম করে ঘুমের মধ্যে শুয়ে আছেন, আমি তো ঘুমাইতে পারি না। তখন স্বামী ডাকতে বলে, আমার স্ত্রী তুমি কেন ঘুমাইতে পারো না, তোমার কি হয়েছে? তখন স্ত্রী ডাকতে বলো, আমার স্বামী আপনার সন্তান এমন ভাবে নড়ানড়ি করে আমি শান্তি করে ঘুমাইতে পারি না। এই হতভাগা সন্তান নিজের স্ত্রীকে দেখেছে, সন্তান প্রসব করা কত বেদনা, একটা সন্তান গর্ভে ধারণ করা কত কষ্টদায়ক হতে পারে। যেই সন্তান নিজের স্ত্রীকে পাশে শোয়াই রেখে সবকিছু দেখে, এরপরেও মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আমরা এমন একটা যুগের মধ্যে চলে এসেছি যে জাহিলিয়াতের যুগ বর্তমান আমাদের কাছে হার মেনে যাচ্ছে। পিতা সন্তানকে খুন করতেছে, সন্তান পিতাকে খুন করতেছে, মা ছেলেকে জবাই করতেছে, ছেলে মাকে জবাই করতেছে, অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। আপনার সন্তানকে আপনি বড় শিক্ষিত করেছেন, তার মধ্যে সবকিছু আছে, এই দিনের বুঝ না থাকার কারণে আজকে আমাদের এই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে এসেছে। আপনার সন্তানকে আপনি বাংলা ইংরেজি পড়াতে কোনো হুজুর মানা করবে না। আপনার এ পর্যন্ত কোনো আলেম বলছে যে আপনার সন্তানকে আপনি কোনো দিন স্কুল কলেজে পড়াবেন না। আপনার জন্য এলেম ততটুকু প্রয়োজন যতটুকু আপনি দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকতে পারেন। যে আজকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলে অনেক পিতা মাতা এসে হাত পা জড়াতে হাউমাউ করে কান্না করে যে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। তখন বড় আফসোসের সাথে বলতে হয় যে আপনার সন্তান কথা শুনবে কেন? কারণ আপনি তো প্রকৃত দিন তার মধ্যে ঢুকাইতে পারেন না। আপনি নামাজ পড়েন না, আপনার সন্তানকে যদি বলেন যে নামাজ পড়ো, সে কি নামাজ পড়বে? আপনি বিড়ি সিগারেট খেয়ে বেড়াচ্ছেন, আপনার সন্তান সিগারেট খাইলো, আপনি মানা করতেছেন, সে কি আপনার কথা শুনবে? রসুলের যুগে একদিন এক বোন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমার সন্তান অতিরিক্ত মাত্রা ছাড়া মিষ্টি খায়, আপনি একটু মানা করে দেন, সে হয়তো আপনার কথা শুনবে। রসুল বলেছে যে হ্যাঁ আমার বোন, তুমি আমার কাছে 3 দিন পরে এসো। 3 দিন পরে যখন ওই মহিলা সে বাচ্চাকে নিয়ে এসেছে, তখন আল্লাহ রসুল বলতেছে, হে বাবু, তুমি আজকের পর থেকে আর মিষ্টি খাওয়া। শুধু এতটুকু কথা বলার জন্য কয়দিন সময় নিয়েছে? 3 দিন পর্যন্ত সময় নিয়েছে। তখন ওই মহিলা অবাক হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বলার জন্য 3 দিন শুধু সময় নিলেন? তখন বলে, হে বোন আমার, আমি রসুল নিজে মিষ্টি বেশি পছন্দ করি, আমি রসুল নিজে বেশি মিষ্টি পান করতাম, এই 3 দিন আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, তারপরে আমি আমার এই ছোট্ট শিশুকে নসিহত করেছি। তাহলে কি আমার আপনার জন্য দিন এতই সোজা হয়ে গেল যে আমি দিন মানবো না, আমার সন্তান দিন মানবে? আমি দিনদার হব না, আমার সন্তান দিনদার হবে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার সন্তান মুসলমান হয়ে কোরআনকে নিয়ে কটূক্তি করে। যে আজকে দেখেন আমাদের ধর্মকে নিয়ে বাইরের কোনো হিন্দু কিংবা কোনো মুসলিম মুশরিক বেঈমান কটূক্তি করে না, আমাদের মুসলমানের ঘরের সন্তানরাই কটূক্তি করে। তাহলে আমরা আমার সন্তানকে দিন শিক্ষা দিতেছি না। আমি যদি খেজুর গাছের রস পাওয়ার আশায় করে মেঘনে গাছে ভাড় পেতে রাখি, তাহলে কি আমি রস পাবো? তাহলে কি আমার রস পাবো কোনো সম্ভব? কারণ রস তো খেজুর গাছ থেকে আসে, আমি মেঘনে গাছে বেঁধে রাখলাম, কি কিয়ামতের আগ পর্যন্ত রস আসবে? রস আসবে না, মেঘনে গাছে আটা আসবে, আসবে কিনা? কিন্তু রস আমার আর খাওয়া হবে না। যদি আপনি ভালো সন্তান দুনিয়ার মধ্যে পেতে চান, বিবাহ করার আগে ভালো বউ চয়ন করেন, যে আমার কেমন নারীকে আমার বিবাহ করা উচিত।
যদি আপনি যেই গাছের ফল ভালো পেতে চান তাহলে আপনার সেই গাছকে সুন্দর করে মেহনত করতে হবে, সেই গাছের পিছনে যত্ন করতে হবে। এই জন্য দুনিয়ার মধ্যে যে সমস্ত সন্তান আছে যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছ, আজকের মজলিস থেকে তওবা করে যাও। যদি তোমার মা তোমার জন্য একবার বদদুয়া করে দেয়, কিয়ামতের আগ পর্যন্ত তোমার মা যদি তোমাকে মাফ না করে, তুমি যত বড়ই দিনদার হও না কেন, তোমার দ্বারা জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাসূলের যুগে রাসূলের এক সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শহীদ হয়ে আছে, মৃত্যুর কষ্ট উঠে গেছে, মৃত্যু শয্যায় শহীদ আছে, তখন বড় বড় সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তার কানে কালেমার তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার তালকিন দেওয়া শুরু করেছে যখন মৃত্যু শয্যায় শহীদ হয়ে আছে, যখন মৃত্যুর সাথে সজ্জিত হয়ে আছে, কিছুক্ষণের মধ্যে তার জানটা কবজ হয়ে যাবে। সব থেকে বড় বড় সাহাবা তার কানে কালেমার তালকিন দেয়, কিন্তু হযরত আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না, চোখের পানি ছেড়ে কান্না করে ছটফট করতে আছে। যখন সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন কোন কালেমার তালকিন তো সম্ভব হলো না, তখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামার তো কোনোভাবে তার কানে কালেমার তালকিন দেওয়া সম্ভব হয় না, কারণ কি আমরা জানতে পারি? আল্লাহ রাসূল বলে, আমার সাহাবা হযরত আলকামার কোনো আত্মীয় স্বজন, কোনো পরিবার, কোনো মা, কোনো পিতা কি দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকে আমার সামনে রাখো। হযরত আলকামার স্ত্রী বেঁচে ছিল, আলকামার স্ত্রীকে ডাকা হলো, ওদিকে বলে, ও রাসূল, আমার স্বামী দুনিয়ার মধ্যে অত্যন্ত ভালো মানুষ ছিল, ভালো ব্যবহার করত, সবার সাথে সুন্দর ব্যবহার করত, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, তাহলে আমার স্বামী আজকে কেন মৃত্যুর কষ্ট সহ্য করতে হচ্ছে? তখন রাসূল ডাকতে বলে, আমার মা, তুমি শোনো, আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, তার মা দুনিয়াতে বেঁচে আছে। তখন আল্লাহ রাসূল বলে, ও মা, যাও তুমি তোমার শাশুড়ি আম্মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে যখন ডাকা হলো, আলকামার মাকে প্রশ্ন করা হলো, ঘটনা খেয়াল করে শুনুন রাসূলের সাহাবী। যখন আলকামার মাকে ডাকা হয়েছে, আলকামার মাকে বলা হয়, ও মা, আপনার সন্তান দুনিয়াতে কেমন ব্যবহার করতো আপনার সাথে? আলকামার মা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সাথে এমন ব্যবহার করেছে, আমি দুনিয়ার মধ্যে সব থেকে কষ্ট পেয়েছি, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমি মা তার উপর নারাজ হয়ে আছি, আমি মা তাকে বদদুয়া দিয়েছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলে, ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলে, না না, আমি এমন কষ্ট পেয়েছি আলকামার দ্বারা, আমার আলকামাকে আমি কখনোই মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল তখন যে সমস্ত সাহাবা ছিল সকলকে ডাকতে বলে, আমার সাহাবীরা, তোমরা সকলেই কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো, কিছু লাকড়ি এক জায়গায় গোছাও। যখন লাকড়িকে একত্রিত করা হলো, আল্লাহ রাসূল বলে, আমার সাহাবা, তোমরা লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দাও। যখন লাকড়ির মধ্যে আগুন দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবা, তোমরা এবার যাও, আলকামাকে নিয়ে আসো। আলকামাকে রাসূলের সামনে নিয়ে আসা হলো, দাউ দাউ করে আগুন জ্বলে, কাঠের ফেলা আগুন জ্বালানো হয়েছে, আলকামাকে আগুনের মধ্যে ফেলা হবে। যখনই সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামাকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের মধ্যে ফেলার আগ মুহূর্তে তার মা ছটফট করে চোখের পানি ছেড়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা দুনিয়াতে এখন জীবিত আছি, আমি মা কেমনে সহ্য করে আমার সন্তান আগুনের মধ্যে পুড়ে? আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না, আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আলকামার জবানে কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য যে সমস্ত সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, তোমাদের পায়ে হাত দিয়ে বলে, ও যুবক সন্তান, তুমি যদি দুনিয়ার মধ্যে সফল হতে চাও, যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে চাও, তোমার মায়ের কাছে প্রিয় বান্দা হও। যার পায়ের তোর আল্লাহ তাআলা আমার জান্নাত রেখে দিয়েছে। আর আমার যুবক ভাইয়েরা সে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মায়ের গায়ে হাত তোলে, মায়ের সাথে কঠোর ভাষায় কথা বলে,
আল্লাহ তাআলা তো আমাকে শিখিয়ে দিয়েছে আমার মায়ের সাথে আমি কেমনে ব্যবহার করব। যেই মা তোমাকে হাজার হাজার কষ্ট স্বীকার করে দুনিয়ার জমিনে এনেছে, বিজ্ঞানের ভাষায় দেখা যায় সাধারণত একজন মানুষ 20 থেকে 25% পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। আরেকটা মা যখন তার প্রসব বেদনা শুরু হয় 20 নয় 25 নয় 50 থেকে 55% পর্যন্ত কষ্ট উঠে যায়। যেই কষ্ট সর্বোচ্চ মানুষ 20 থেকে 25 হলে মারা যায়, আর যখন মা সন্তান প্রসব করে সময় চলে আসে, একটা মা 50 থেকে 55% পর্যন্ত কষ্ট সহ্য করে। এত কষ্ট করে তার রক্ত ছাড়া ধন তুমি দুনিয়ার মধ্যে এসেছো, তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারতো না, দুনিয়ার মধ্যে খাবার খাইতে পারো না। তোমার মা তোমাকে চলা শিখিয়েছে, তুমি মায়ের কোলের মধ্যে প্রসাব করেছো, পায়খানা করেছো, তোমার মা তোমাকে ফেলাই দেয় নাই। আর যখন কোনো বাবা মা বিরুদ্ধ হয়ে যায়, চলতে পারে না, খাইতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, তখন আমার আপনার মতো এমন অনেক সন্তান আছে যারা মাকে বলে বুড়ির ঘরে বুড়ি, তোর জন্য আমার ঘর নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কত বড় আফসোসের কথা যে মাতা পিতাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, এত কদর করেছে, আর আমি আপনি সেই মাতা পিতাকে মানতে পারতেছি না। আজকে দেখেন আমাদের ইসলামের ক্ষতি কারা করতেছে? আমার আপনার ঘরে মুসলমানের সন্তানরা আজকে ইসলামের ক্ষতি করতেছে। আমরা শতকরা 100% মুসলিম দেশে পাশ করে, যেখানে আমরা বসবাস করি, 100 থেকে 99% মুসলমানের দেশ, আজকে সেই দেশে আমার ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা কেউ কোনো কিছু করতে পারি না। যেই কোরআনকে মহাগ্রন্থ কোরআন বলা হয়েছে, সেই কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, আমরা সকলে চুপ করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, যারা ইসলামকে নিয়ে বিদ্বেষী শুরু করেছে, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি সাধ্য থাকে, তাহলে তোমরা তাকে হাত দ্বারা বাধা দাও। আর যদি তোমরা তাকে হাত দ্বারাও প্রতিরোধ না করতে পারো, তাহলে তোমরা তোমার জুবান দিয়ে তাকে বাধা দাও। এরপরেও যদি তোমার জুবান দ্বারা কথা বলার শক্তি সামর্থ্য না থাকে, তাহলে তুমি তোমার অন্তরে মনে মনে তাকে ঘৃণা, তার জন্য বদদোয়া করো, আল্লাহ তার হেদায়েত থাকলে হেদায়েত দাও, না হলে দুনিয়া জমিন থেকে তাকে ধ্বংস করে দাও। আজকে আমার আপনার দেশে হিন্দুরা ধর্ম পালন করে, তাদেরকে কোনো বাধা দেওয়া হয় না। কোথাও কি কখনো দেখছেন যে কোনো হিন্দুর পূজার ঘরে, যে মূর্তির ঘরে যে কোনো মুসলমান যে মূর্তি ভেঙে পাপ তলে দিয়ে পাড়ায় আসছে, কেউ দেখছেন কখনো? আমার জীবদ্দশায় আমি দেখি, তবে শুনছি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছি। তাহলে যেই দেশে হিন্দুরা সুন্দরভাবে বসবাস করতে পারে, তাহলে আমার কোরআনকে, আমার ধর্মকে এত ছোট কেন করা হয়? আর আজকে আমরা যেই দেশে বসবাস করতেছি, ধর্ম উপদেষ্টা আছে মুসলমান, যত মন্ত্রী এমপি আছে সকলে মুসলমান হওয়ার পরে আমার কোরআনকে অবমাননা করা হয়, কোনো জবাব আসে না, কোনো বিচার হয় না, কোনো কিচ্ছু করা হয় না। তাহলে আজকে আমরা কোথায় বসবাস করতেছি? যে এখন তো আমরা বলতে বাধ্য হয়েছি, আগের যুগে আমরা ভালো ছিলাম। এই যুগে এসে আমরা 24-এর যে কোনো অভ্যুত্থানে যে কঠোর মুজাহাদা করে দিনের পর দিন না খেয়ে ঢাকা রাস্তায় অলিতে গলিতে পড়ে থেকে যে স্বাধীন করেছি দেশ, ইসলামী রাষ্ট্রে ইসলামকে কায়েম করার জন্য, আর সেই রাষ্ট্রে স্বাধীন হওয়ার পরে আমার কোরআনকে নিয়ে পায়েল করে দিয়ে বিষয়। আজকে আমাদের মধ্যে যারা ইসলামী দল করা শুরু করেছে, এখন বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা সকলে ক্ষমতা লোভী হয়ে গেছি। বড় আফসোসের সাথে বলতেছি, আমরা সকলে ক্ষমতা লোভী হয়ে গিয়েছি। যেখানে আমি স্বচক্ষে দেখতেছি শিরক করা হচ্ছে, সেখানে যে আমরা শুভেচ্ছা জানাই আসতেছি। যেখানে দেখতেছি আমার প্রকাশ্যে আমার সামনে আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়েছে, সেখানে সেই পূজার মণ্ডপে যে আমার আপনার মতো আলেম ওলামারা, যে যারা দেশ বরণ্য ওলামায়ে কেরাম, তারা যে স্বাগত জানায় আসে, তাহলে এখানে আমি আপনি কি বুঝি? এই মুসলমানের ক্ষমতা পতন হয়েছে, কিন্তু একমাত্র এই মুসলমানরা যখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করেছে, এই দ্বন্দ্ব হওয়ার পরেই কিন্তু মুসলমান রাজত্ব হারিয়ে ফেলেছে। এজন্য আসেন, এই কিছুদিন আগে নরসাদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে আমার আপনার কোরআনকে শীষ বাজাতে বাজাতে পায়ের তলে দিয়ে পিষানো হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আমার আপনার কোরআনকে পায়ের তলে দিয়ে পিষা হচ্ছে। সেখানে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, জনগণের হাতে তুলে দেওয়ার আবদার করা হয়েছে। সে আইনি ব্যবস্থা নেওয়ার পর তাকে আবার আদালত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কি বিচার হলো এখানে?
অথচ আপনি দুনিয়ার মধ্যে কোনো এমপি কে নিয়ে, কোনো মন্ত্রীকে নিয়ে একটা কিচ্ছু করা লাগবে না, ফেসবুকে একটা পোস্ট করেন, নামাজ পড়ে যায়, দেখে আপনার বাড়ি 10 গাড়ি পুলিশ হাজির হয়ে গেছে। হাজির হয় কিনা? তাহলে যেই দেশের মধ্যে আমার ইসলামী কায়েম করতে পারবো না, আমি এত কষ্ট করে মুজাহাদা করে, বর্তমান যে যুগ এসেছে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা যদি জিহাদ করতে চাও আল্লাহ তাআলার রাস্তায় আসো, জিহাদ করো। যখন ইসলামকে নিয়ে আঘাত করা হয়েছে তোমরা সকলে একত্রিত হয়ে রুখে দাঁড়াও ইসলামের পক্ষে। এখন আমাদের সকলের কর্তব্য এসেছে যে আল্লাহ তাআলা বিধানকে কায়েম করতে হবে, না হলে এমন একটা সময় আসবে যে আমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবো ভয়ে ভয়ে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে সংক্ষিপ্ত আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা